أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم الآية. وقال الله تعالى في آيات أخرى إياك نعبد وإياك نستعين. وقال النبي صلى الله عليه وسلم في حديثه بسنده صحيح عن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تزودوا الودود الولود فإني مكاثر بكم الأمم رواه أبو داود والنسائي وابن ماجه وروي في المشكاة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌনঃপুনিক আজকের এই জুমার দিনে পায়ে হেঁটে অথবা যানবাহনে এসে খতিবের কাছাকাছি বসে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে সাজদাত ও শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নিরহংকার নবীর ওপরে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হবেন এ কথা তিনি পৃথিবীতে জানতেন। এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন ডান হাতে প্রশংসার পতাকা ধারণ করবেন এবং সেই পতাকার ছায়াতলে সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবেন এ কথা তিনি পৃথিবীতে জানতেন। এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামত শুরুর প্রাক্কালে যার কবরের ছাদকে সর্বোত্তম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বোত্তম জান্নাতের দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবিকুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা যার চরিত্রই ছিল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমার সাথে পূর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াতাংশ তেলাওয়াত করেছি। তাদেরকে সামান্য সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে আজকের আলোচনা শুরু করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আজকে আমরা দুটি পরিশিষ্ট বিষয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে, আমরা একটা আলোচনা ধারাবাহিক করছিলাম, সেটা হচ্ছে বিবাহ। তো আজকে আমরা বিবাহের একটা পার্ট আলোচনা করব, সেটা হচ্ছে আত-তাআদ্দুদুজ যাওজাত, একাধিক বিয়ে।
ইসলামে এই বিষয়টা সম্পর্কে আমাদের স্পষ্ট করা দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা একটা বিষয় আলোচনা করার কথা ছিল, মনে আছে আপনাদের? কি? শিয়াদের আকিদাতুশ শিয়া, শিয়ার আকিদা এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের আবেগী মুসলিমদের ফেসবুক গরম করে দেওয়া পোস্ট শিয়াদের পক্ষে এবং বিপক্ষে, এবং সেই সাথে ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ রাইসির মৃত্যুতে আমাদের করণীয় কি, এ বিষয়ে যে আমরা আবেগতাড়িত হয়েছি, দিন ইসলামকে প্রাধান্য না দিয়ে আল ওয়ালা ওয়াল বারা এর শর্তে ইসলামের বাইরে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদার বাইরে যারা অবস্থান করছে তাদের সম্পর্কে না জেনে তাদের সাথে একাত্মতা প্রকাশ করা বা সন্দিহান একটা অবস্থার মধ্যে থাকা থেকে আমাদের মুক্ত হতে হবে। এই জন্য এই বিষয়টাও স্পষ্ট করা দরকার। বিশেষ করে আমরা যারা ফেসবুক চালাই, অধিকাংশ ছেলেপেলে এবং মানুষ আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আর মোহাম্মদ রাইসির বিষয়টা সম্পূর্ণ পলিটিক্যাল। তার মৃত্যুতে শোক প্রকাশ করা থেকে শুরু করে তাকে নিয়ে এ যাবত ফেসবুক, ইউটিউব, টুইটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু দেখেছেন, যারাই পক্ষ বিপক্ষ নিয়ে বিচার বিশ্লেষণ করে কথা বলেছেন, তারা কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িত, এবং যারা না বুঝে কিছু কিছু ভিডিও করা, শেয়ার করা, কন্টেন্ট তৈরি করা, তারা আকীদা এবং মানহাজ থেকে জ্ঞান কম রাখে বলে এই বিষয়গুলো প্রচারণায় ব্যস্ত। আসলে এই মুহূর্তে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের করণীয় কি, এটা আমাদের জানতে হবে।